এসেছে, আমরা মাঠ আছি, আমরা মাঠ থেকে এটাই দুনিয়া থেকে নিয়ে চ্যালেঞ্জ করছি। পরবর্তী কর্মসূচি নিয়ে এবং আমাদের মাঝে কথা বলবেন এই আন্দোলনের প্রধান সমন্বয়ক জনাব নাহিদ ইসলাম। প্রিয় বন্ধুগণ, আজকে আপনি জানেন আজকে এখন কিন্তু আমরা অগাস্ট মাসে যাইনি, আমরা এখনো জুলাই মাসে আছি। এই জুলাই হত্যাকাণ্ডের ফয়সালা করেই আমরা অগাস্টে যাব। আপনারা প্রিয় দেশবাসী এবং ছাত্র জনতা সকলেই জানেন যে কোটা সংস্কারের দাবিতে এবং মেধাভিত্তিক সমাজ গঠনের অভিপ্রায়ে আমরা বাংলাদেশের ছাত্র তরুণরা আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সারা বাংলাদেশে শান্তিপূর্ণ আন্দোলন গড়ে তুলেছিলাম। আমাদের ন্যায্য এবং যৌক্তিক আন্দোলনে আপনারা দেখেছেন কিভাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বোনদেরকে ছাত্রলীগের হায়নারা পিটিয়েছে, নির্মমভাবে হামলা করেছে। আমরা তারপরে দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীকেও দমন পীড়নে কাজে লাগিয়ে সারা দেশের ছাত্রদের উপরে নির্মম অত্যাচার শুরু করা হয়েছিল। এর প্রতিবাদে আমরা সারা বাংলাদেশে শাটডাউন কর্মসূচি দিয়েছিলাম এবং সেই শাটডাউন কর্মসূচিতে সারা বাংলার ছাত্রদের সাথে অভিভাবক, শিক্ষক সহ শ্রমিক সহ সর্বস্তরের নাগরিকরা আমাদের সাথে এসে আমাদের নিরাপত্তা দিতে নেমে এসেছিলেন। এবং আমরা দেখেছি যে এই সরকার সেই শাটডাউন কর্মসূচিতে ইন্টারনেট বন্ধ করে দিয়ে একটা ডিজিটাল ক্র্যাকডাউন শুরু করেছিল। পরবর্তীতে পুলিশ পিছু হটলে সেনাবাহিনীকে নামিয়ে কারফিউ জারি করা হয়েছিল। তারপরেও ছাত্র জনতাকে কিন্তু প্রতিরোধ থামে নাই। ছাত্র জনতা 19 জুলাই কারফিউ ভাঙার ঘোষণা আমরা দিয়েছিলাম রাতে, এবং সেই ঘোষণা কোনো মিডিয়ায় প্রচার করতে দেওয়া হয় নাই। 19 জুলাই আমাদের সমন্বয় 5 জনকে তুলে নিয়ে নিয়মভাবে হত্যা করে এবং আমাদেরকে জবরদস্তি করে আন্দোলন প্রত্যাহার এবং সরকারের সাথে সংলাপ হয়েছে। পরবর্তীতে দেখেছেন হাসপাতালে আমাদেরকে জিম্মি করে রাখা হয়েছিল এবং সেটাও না পেরে বিবিএফ আমাদেরকে তুলে নিয়ে যেয়ে জিম্মি করে আমাদের থেকে বক্তব্য নিয়ে এসেছিল। এবং আপনাদের প্রতি স্বাধীনতা থাকবে যে সেই বক্তব্য বিশ্বাস না করে আপনারা রাজপথ দখলে রেখেছেন এবং বিডিও অফিস থেকে আমাদেরকে প্রধানমন্ত্রীর দপ্তরে যাওয়ার পরিকল্পনা তারা করছিল। আপনাদের আন্দোলন এবং আমাদের অনশনের কারণে তাদের সেই পরিকল্পনা নস্যাৎ হয়ে গিয়েছিল। আমরা এখন স্পষ্টভাবে বলতে চাই, এই যে এতগুলা খুন হয়েছে, যেই লাশের হিসাবটা পর্যন্ত আমরা এখনো পাইনি। এই সরকার মানুষ খুন করেছে, মানুষ গুম করেছে, এখন সে লাশও গুম করেছে। যারা খুন করেছে তারা কি খুনের বিচার করবে? তাদের কাছ থেকে আমরা আর খুনের বিচার প্রত্যাশা করি না। এবং আজকে সর্বস্তর
বাংলাদেশের নাগরিকদের উপরে, ছাত্রদের উপরে এই যে ব্লক রেট দিয়ে গ্রেফতার করা হচ্ছে, গুম করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, আমাদের ছাত্র নেতা, সমন্বয়ক এবং সাধারণ শিক্ষার্থী তাদের মোবাইল চেক করে তাদেরকে বাসা থেকে গ্রেফতার করে নিয়ে যায়। একদিকে গ্রেফতার, নিপীড়ন, নির্যাতন, আর অপরদিকে আমাদেরকে সংলাপের জন্য আহ্বান জানানো। হামলা হয়েছে এবং নিহত করা হয়েছে, আমার ভাই শহীদ হয়েছে, শহীদ হয়েছে, ভয় পাই না। প্রিয় বন্ধুগণ, প্রিয় বন্ধুগণ, আজকে আমরা জানি জনগণের দাবি কি। জনগণ নেমে এসেছিল, আমরা এই জনগণকে মুক্ত করতে এখন আমরা আবার রাস্তায় নেমে এসেছি। আমরা আজকে এক দফার দাবিতে আজকে এখানে হাজির হয়েছি।